মাসে লাখ টাকা রোজগার করতে হলে হাজারটা স্যাক্রিফাইস করতে হবে। সেই স্যাক্রিফাইস করার জন্য আপনি প্রস্তুত তো? এখানে আসলে কোনো শর্টকাট নাই। আপনি যদি সৎভাবে, সুন্দরভাবে, হালাল উপায়ে আপনি যদি রোজগার করতে চান, তাহলে আপনাকে হাজারটা স্যাক্রিফাইস করতে হবে। আর যদি আপনি অসৎভাবে কিছু করতে চান, যেটা আমরা কোনোভাবেই সমর্থন করি না, কারণ সেটা টেকে না। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে যে কিছুদিন হয়তো দাপটের সঙ্গে চলা যায়, তারপরে আর টেকে না। কিন্তু সৎভাবে, সুন্দরভাবে, হালালভাবে রোজগার করলে, পরিশ্রম করে যদি আপনি রোজগার করেন, সেটা আজীবন টিকে থাকবে। টাকা রোজগারই একমাত্র সফলতা নয়, কিন্তু টাকার দরকার আছে। সমাজে চলতে গেলে, সুন্দরভাবে থাকতে গেলে, স্বাধীনভাবে থাকতে গেলে, একটু স্বাচ্ছন্দ্যভাবে থাকতে গেলে টাকার প্রয়োজন আছে। কিন্তু সেই টাকা রোজগার করার জন্য কতটা স্যাক্রিফাইস করতে আপনি প্রস্তুত? আবারও বলছি, এখানে কোনো শর্টকাট মেথড নেই। প্রথমে আমি আজকে কতগুলো স্যাক্রিফাইসের কথা বলবো আপনাদেরকে। প্রথমে যে স্যাক্রিফাইসটার কথা বলবো সেটা হচ্ছে আড্ডার সার্কেল ঠিক করতে হবে। আপনি কাদের সাথে মেশেন, কাদের সাথে উঠা বসা করেন, কাদের সাথে চলেন, কাদের সাথে আপনার দিনের বেশিরভাগ সময় কাটে, সেটা ঠিক করতে হবে। আপনি যদি ভালো মানুষদের সঙ্গে, পজিটিভ মানুষদের সঙ্গে, ক্যারিয়ারিস্টিক মানুষদের সঙ্গে, উদ্যোক্তাদের সঙ্গে চলাফেরা করেন, তাহলে আপনি উপরের দিকে যাবেন। আর আপনি যদি নেগেটিভ মানুষদের সঙ্গে, আপনি যদি নেশাগ্রস্ত মানুষদের সঙ্গে, খারাপ মানুষদের সঙ্গে, নোংরা মানুষদের সঙ্গে মেলামেশা করেন, আপনি ধ্বংসের দিকে যাবেন, নিচের দিকে যাবেন, ওদের মতোই হবেন। কারণ আপনি হচ্ছেন আপনার মেলামেশার সাইকেল। সো ক্যারিয়ারে আড্ডা দিয়ে সময় নষ্ট করার কিন্তু কোনো সুযোগ নাই। আমরা অনেক সময় চিন্তা করি, আমার তো লাইফটা চলে যাচ্ছে, সব একসাথে করতে হবে। সব একসাথে হয় না। কিছু কিছু জিনিস ভয়ানকভাবে স্যাক্রিফাইস করতে হয়। তার মধ্যে একটা হচ্ছে বাজে আড্ডা। সো আড্ডাটা খুব ভালো লাগে অনেকেরই, আড্ডা খুব পছন্দ। আড্ডা অনেক সময় আমি নিজেও ব্যক্তিগতভাবে আড্ডাটাকে খুব সাপোর্ট করি, কিন্তু সপ্তাহে একদিন ফুয়েল নেওয়ার জন্যে। প্রতিদিন আড্ডা, প্রতিদিন বাজে মানুষদের সঙ্গে আড্ডা, প্রতিদিন যে আড্ডার কোনো আসলে রেজাল্ট নাই, সে আড্ডার কোনো প্রয়োজন নেই। আলসেমি শব্দটা জীবন থেকে ডিলিট করে ফেলতে হবে। আজ করব, কাল করব, আগামীকাল করব, আগামী সপ্তাহ থেকে করব, আগামী মাসের 1 তারিখ থেকে শুরু করব। 3 তারিখ হয়ে গেছে এই মাসের, বলে যে আগামী মাসের 1 তারিখ থেকে শুরু করব। কেন? আপনি আগামী 27 দিন বা আগামী যে পুরো মাসটা পড়ে আছে কী করবেন? সো এই আলসেমি শব্দটা জীবন থেকে অন্তত 5-7 বছর, হ্যাঁ আপনি আরাম করবেন এক সময়, যখন আপনি একটা জায়গায় পৌঁছে যাবেন তখন আপনি, কারণ আমরা যেটা বলি সবসময়, থামতেও জানতে হয়। সো থামার জন্য মানে আপনি যদি অনেক চাহিদা তৈরি হয়ে যায় লাইফে, আপনি সেটা ভোগ করতে পারবেন না। প্রয়োজন না। আপনি দেখেন চারিদিকে যাদের অনেক চাহিদা তৈরি হয়েছে, অনেক টাকা রোজগার করেছে, তারা কি ভোগ করতে পারছে? সো ততটুকুই অর্জন করেন যতটুকু আপনাকে স্বস্তি দিবে, শান্তি দিবে, ঘুমোতে সাহায্য করবে এবং আনন্দ দেবে। ঘুমের কথা যখন আসলো, ঘুমের আরামটা জীবনে অন্তত 10-12টা বছর বাদ দিতে হবে। অনেকে সকালে উঠতে পারেন না। আমি লাইফে প্রতিদিন সকাল 8টা থেকে রাত্রে 12টা পর্যন্ত কাজ করেছি, প্রায় 15 থেকে 20 বছর। এখন হয়তো একটু কম কাজ করি, বাট এখন অন্য কাজ করি। আমার হয়তো টাকা রোজগারের কাজ করি না, কিন্তু সামাজিক কাজ করি। সেটা হিসাব করলে একই রকম হবে, 14-15 ঘন্টা প্রতিদিন কাজ করি। তো সো ওইটা খুব গুরুত্বপূর্ণ যে একটা নির্দিষ্ট সময় ভোরের সূর্য দেখতে হবে, নাহলে লাভ হবে না। তারপরে যেটা হচ্ছে আগামীকাল করব, এই চিন্তা বাদ দিতে হবে। আজকেই, এখন, এই মুহূর্ত থেকে শুরু করতে হবে। যাই লাইফে চিন্তা করেন না কেন, এটাও একটা স্যাক্রিফাইস। এই আগামীকাল করব, এটা হচ্ছে আরাম শব্দ, ফাঁকিবাজি শব্দ। তো ফাঁকিবাজি, আলসেমি আর আরাম, এইগুলো বাদ দিতে হবে, তাই না? আগামীকাল করব। কমফোর্ট, এটা আরেকটা খারাপ শব্দ। অফকোর্স আপনি কমফোর্ট করবেন একটা জায়গায় গিয়ে, ওই যে বললাম 10-12 বছর, 7-8 বছর, 5-7 বছর কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। কষ্ট করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, হাঁটতে হবে, বাসে চড়তে হবে, রিক্সায় চড়তে হবে, না খেয়ে থাকতে হবে। এরকম অনেক মানুষের জীবনে গল্প আছে
সো এই কমফোর্টটা পরিত্যাগ করতে হবে। এবং আপনি যদি আরাম খোঁজেন, আপনি কখনো সফলতার দরজা খুঁজে পাবেন না। আপনি যদি একটা নির্দিষ্ট সময় ব্যাপকভাবে পরিশ্রম করেন, কমফোর্ট থেকে বেরিয়ে আসেন, তখন দেখবেন যে এক সময় আপনি আরাম করার জন্য সুযোগ পাবেন এবং সত্যি সত্যি আপনি জীবনটাকে উপভোগ করতে পারবেন। রাগ এবং ইগো, আমি বহু মানুষকে দেখেছি জীবনে ধ্বংস হয়ে যেতে শুধুমাত্র তার রাগ এবং ইগোর কারণে। বহু বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানকে ধ্বংস হয়ে যেতে দেখেছি তাদের পার্টনারদের মধ্যে, শেয়ার হোল্ডারদের মধ্যে রাগ এবং ইগোর কারণে। কাজ করতে হবে টেকনিক্যালি, যেখানে আপনার অর্থনৈতিক ব্যাপার সম্পৃক্ত, যেখানে আপনার সম্পর্কের ব্যাপারগুলো সম্পৃক্ত, যেখানে আপনাদের একসাথে চলতে হবে, সেখানে এই রাগ ইগোগুলোকে বাদ দিতে হবে। আপনি কার সাথে, কোন দূরের প্রতিবেশীর সাথে, দূরের মানুষের সাথে রাগ করলেন তাতে কিছু যায় আসে না, কিন্তু আপনার প্রতিবেশী, আপনার পার্টনার, আপনার ব্যবসায়িক বন্ধু, আপনার পরিবার, এগুলোকে তো আপনি রাগ ইগো দিয়ে বাদ দিয়ে ফেলতে পারবেন না। সো এগুলো কোনো অবস্থাতেই গুরুত্ব, এটাকে উপরে আনা যাবে না, থাকবে ভিতরে ভিতরে। জবাব দেওয়ার জন্য, এই যে রাগ ইগোর কথা যেহেতু বললাম, এই রাগ ইগোটাকে জবাব দেওয়ার জন্য 5-7 বছর 10 বছর অপেক্ষা করতে হবে। কারণ আমরা তো শিখেছি যে আমরা কথায় নয়, আমরা জবাব দেব কাজে, আমাদের বিনয় দিয়ে, আমাদের ভালোবাসা দিয়ে। বহু অপমান, বহু গ্লানি, বহু কষ্ট জীবনে আপনি পাবেন চলতে গেলে, কাজ করতে গেলে, এগোতে গেলে। মানুষ আপনাকে নিয়ে খুবই আজে বাজে কথা বলবে, তোমাকে দিয়ে হবে না, কি একটা মা এসেছো, কিছুই পারো না। কিন্তু এক সময় আপনি যদি লেগে থাকেন, ব্যাপক পরিশ্রম করেন, নিজের উপর জিদটাকে, ওই যে রাগ এবং ইগো না দেখিয়ে জিদটাকে দেখাতে পারেন, তাহলে একসময় আপনার কথার জবাব আপনাকে মুখ দিয়ে দিতে হবে না। আপনার সমস্ত কথার জবাব হবে এগিয়ে গিয়ে, আপনার অবস্থান পরিবর্তনের মধ্য দিয়ে। সব জবাব, সব অপমানের প্রতিশোধ, এর থেকে সুন্দর প্রতিশোধ আর কিছু হইতে পারে না। সেটা হচ্ছে তার থেকে এগিয়ে যাওয়া। যে আপনাকে আজকে অপমান করছে, সে একদিন আপনার সঙ্গে দেখা করার জন্য, আপনার সঙ্গে কথা বলার জন্য নিজেকে ধন্য মনে করবে। এর থেকে বড় জবাব, এর থেকে বড় প্রতিশোধ আর কিছু হইতে পারে না। জীবনের যে কোনো পরিস্থিতিতে পজিটিভ থাকতে হবে এবং পজিটিভ মানুষদের সঙ্গে মিশতে হবে। নেগেটিভিটি আপনাকে কিছু দেবে না, এবং নেগেটিভ মানুষদেরকে থেকে অনেক 100 মাইল দূরে থাকতে হবে। তারা আপনাকে ডাউন করে দেবে, তারা আপনাকে উপরে উঠতে দিবে না, তারা আপনাকে খোঁচা দিবে, আপনাকে অপমান করবে, আপনাকে ব্যস্ত রাখবে যাতে আপনি রিয়্যাক্ট করেন। নো, রিয়্যাক্ট করা যাবে না, এটা তার সমস্যা। সে নেগেটিভ আচরণ করছে, এটা তার না পাওয়া। সে নেগেটিভ আচরণ করছে, এটা তার অপ্রাপ্তি, তার জীবনের হতাশা, একাকিত্ব, অসুখ। তাকে আপনি অসুখ ভাবেন, অসুখী ভাবেন, তা ধরে নেন এটা তার রোগ। সেজন্য তার প্রতি করুণার দৃষ্টি দেন, দোয়া দেন তার জন্য যে তুমি তোমাকে নিয়ে ভালো থাকো, আমার সঙ্গে তোমার কোনো কাজ নেই। জবাব তো হবে একদিন, যখন তাকে ছাড়িয়ে যাবেন আপনি সব কিছু ছাপিয়ে। আরেকটা হচ্ছে ফিটনেস, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে এই যে টাকা রোজগার করছেন, আয় করছেন, সম্পদ তৈরি করছেন, কে ভোগ করবে? আপনি, আপনার পরিবার। আর আপনি যদি সুস্থ না থাকেন, ফিট না থাকেন, তাহলে তো কোনো কাজ হবে না। তাহলে কাজ করতে হলে, এগিয়ে যেতে হলে, রোজগার করতে হলে প্রতিদিন 1 ঘন্টা ভুলে যেতে হবে। জীবন হচ্ছে 23 ঘন্টার, দিন হচ্ছে 23 ঘন্টার, 24 ঘন্টার না। 1 ঘন্টা ঘাম ঝরানোর জন্য। সো 1 ঘন্টা ঘাম ঝরাতেই হবে। যদি আপনি ফিট না থাকেন, কোনো সফলতা জীবনে কাজে আসবে না, কোনো টাকা জীবনে কাজে আসবে না। জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের সমস্ত অসুখের মূল কারণ হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, আমাদের পরিণামহীন, বেপরোয়া এবং স্বাদ। আমরা স্বাদ খুঁজি, ফাস্টফুড, জাঙ্ক ফুড, যা খুশি আমরা খাচ্ছি। এইটা আপনাকে আসলে ভালো থাকতে, এইটা আপনি টাকা রোজগার করতে হলেও এইটা স্যাক্রিফাইস করতে হবে, কারণ এগুলো টাকা নষ্ট, আমি বলবো এক ধরনের।
দক্ষতা বাড়ানোর জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে, টাকা ইনভেস্ট করতে হবে। আপনি টাকা রোজগার করতে হলে আপনার দক্ষতা স্কিলস বাড়ানোর জন্য প্রতিনিয়ত, আমি সব শিখে গেছি, এটা ভাববার কোনো কারণ নেই। প্রতিনিয়ত প্রতি বছর আপনাকে পরিকল্পনা করতে হবে যে এই বছর আমি 3-4টা নতুন স্কিল শিখব। প্রতি বছর আপনাকে আপডেটেড হইতে হবে, নাহলে আপনি পিছিয়ে যাবেন, অনেক নিচে পড়ে যাবেন, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। সো এখানে আপনাকে আর্ন করতে হলে ইনভেস্ট করতে হবে স্কিলসের উপরে, এবং এটা আপনার যে কোনো বয়সে যে কোনো সময়ে আপনি হোয়াট এভার, আপনি 20, 25, 30, 40, 50 বছর, 60 বছর শিখতে হবে আপনাকে, কিছু না কিছু প্রত্যেক বছর শিখতে হবে। আরেকটা হচ্ছে ডোন্ট গিভ আপ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ওই যে কমফোর্ট, হচ্ছে না, ছেড়ে দেই। এবং আপনারা জানেন তো যে বেশিরভাগ কাজ 85% সম্পন্ন হওয়ার পরে আমরা গিভ আপ করি, হয়তো আর 5% লেগে থাকলে এটা হয়ে যেত, 90%-এ গিয়ে এটা কমপ্লিট হয়ে যেত। সো গিভ আপ করা যাবে না, হাল ছেড়ে দেওয়া যাবে না, লেগে থাকতে হবে, লেগে থাকতে হবে এবং ভীষণভাবে লেগে থাকতে হবে। এবং যেই কাজে আপনি সফল হইতে চান সেই কাজটা প্রতিদিন করতে হবে। এটা একদম সহজ সমীকরণ। আপনি যে কোনো কাজে সফল হইতে চান, আপনি দৌড়াইতে চান, উদ্যোক্তা হইতে চান, আপনার স্ট্যামিনা বাড়াইতে চান, যাই লাইফে করতে চান না কেন, সেই কাজটা আপনাকে প্রতিদিন করতে হবে।